বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। শনিবার রাতে নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে কার্যকর হওয়া এই নতুন দাম নিয়ে শুরু হয়েছে জনমনে উদ্বেগ। দাম বাড়ার ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে বাড়তি ভিড়। অনেকেই আশঙ্কা করছেন সামনে আরও বাড়তে পারে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম। যে ২০ টাকা বাড়ছে তেলটা আমরা পাবো, কিন্তু বাড়ানোর পরে যে এত অভাব দেখাবে সেটা তো আর ভাবতে পারিনি। যদি সেটা ভাবতাম তাহলে সকাল ৮টার থেকে এই পাম্পে সিরিয়ালে আসতাম না ভাই, তাহলে গাড়ি লাগলে ফালায় রাখতাম। সকাল ৮টার থেকে আসছি, এখনো তেল পাচ্ছি না। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। গতকাল ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশে তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশের পেট্রোল পাম্পগুলোতেও বাড়ছে চাপ। স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০% বেশি চাহিদা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এদিকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেল বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিপিসি। স্থানীয় প্রশাসনের সহায়তায় ইতিমধ্যে বাড়ানো হয়েছে তেলের সরবরাহ। তবে বিশ্লেষকদের মতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে পরিবহন খাত থেকে শুরু করে কৃষি ও শিল্প খাতেও। ফলে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। এখানে ভাড়া আছে মনে করেন ৫,০০০, হ্যাঁ ৬,০০০ কম যাবো না, তো ১,০০০ টাকা বেশি নেয়। বেশি নিলে মনে করেন ১,০০০ টাকা তরকারি ভাড়া উঠে তুইব। তেলের দাম বাড়লে গাড়ি কম থাকে, সময়তে তেলের জন্য লাইন দিয়ে তেল পাইতেছে না, আর পাইলেও মনে করেন দেখা যেতে তেল পায় কম। জ্বালানি তেলের দাম কার্যকর হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়লেও সরকার বলছে দ্রুত সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনে। এখন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় সেটাই দেখার অপেক্ষা। আব্দুল আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।